মরতে যদি হয় কাপুরুষের মতো মরবো না, আমরাও লড়াই ফিরিয়ে দেবো। মরতেই যদি হয় কাপুরুষের মতো মরবো না, আমরাও লড়াই ফিরিয়ে দেব, বললেন ভবানী পাঠক। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি দেবী চৌধুরানীর টিজার নিয়ে আলোচনা করব। এই ছবিটা রঘু ডাকাত, রক্তবীজ 2 এর মতো পুজোতে আসছে। কেমন হলো টিজার সবটা নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। আকারে ছোট হলেও টিজারটা কিন্তু কিক্যাজ হয়েছে। রক্তবীজ 2 আর রঘু ডাকাতের মতো এই ছবিটাও যে একসঙ্গে লড়াইয়ে মাঠে নামছে সেটা টিজারটা বুঝিয়ে দিয়েছে। এক কথায় টিজারটা ভীষণই কম্প্যাক্ট। পুরো টিজারটা জুড়ে প্রসেনজিতের ভয়েস ওভার রাখা হয়েছে এবং সেটা ভীষণই একটা সুন্দর ভাইবস দিচ্ছে টিজারটাকে। টিজারটাতে প্রসেনজিতের বিল্ড আপ আছে, তাকে অ্যাকশন করতে দেখা গেছে, কিছু সিনে দেখা গেছে শ্রাবন্তীকে। তবে প্রসেনজিৎকে এই টিজারে দুর্দান্ত লাগছে। হিরোইকভাবে এই টিজারে প্রসেনজিৎকে রাখা হয়েছে, আর খুব বেশি শ্রাবন্তীকে রিভিল করা হয়নি, কিন্তু যতটা রিভিল করা হয়েছে তার মধ্যে কিন্তু সেই তেজ, সেই দীপ্তি যেন ধরা পড়ছে। এক কথায় ভবানী পাঠক রূপে প্রসেনজিৎকে এবং দেবী চৌধুরানী রূপে শ্রাবন্তীকে মানানসই লাগছে। এই টিজারে যে মিউজিক ডিজাইন করা হয়েছে সেটা বেশ সুন্দর। শিবশম্ভু বলে যে গানটা হচ্ছে বা যে মিউজিকটা হচ্ছে সেটা ভীষণই ইম্প্যাক্ট রাখছে। তার সঙ্গে গৌরব চক্রবর্তীকে দেখা গেছে, দর্শনাকে দেখা গেছে, বিবৃতিকে দেখা গেছে। তাদের কিন্তু বেশ সুন্দর সুন্দরভাবে রাখা হয়েছে। একটা সিন রাখা হয়েছে যেটা নাইটে অর্থাৎ রাত্রিবেলায় অ্যাকশানের সিন রাখা হয়েছে, সেটা ভীষণই সুন্দর লাগছে। এবং যে সকল অ্যাঙ্গেল থেকে শটগুলো নেওয়া হয়েছে সেটা বেশ ভালো। টিজারটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ছবিটা কিন্তু কোনো ছোটো বাজেটের ছবি নয়, বেশ ভালো পয়সা খরচ করা হয়েছে এই ছবিটার পেছনে। আর টিজারটা যে নোটে শেষ হয়েছে উলুধ্বনি দিয়ে, সেটা কিন্তু দর্শকদের মধ্যে একটা ইম্প্যাক্ট রাখতে পারে। টিজারটা শেষ হলে দর্শকরা মনে করবে আরও একবার টিজারটা দেখি। সো ওভারঅল এই টিজারটা বেশ ভালো হয়েছে। ট্রেলার কবে আসে সেটাই দেখার মতো বিষয়, এবং কোনো গান আছে কিনা সেটাও দেখার মতো বিষয়। আপনাদের এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রসেনজিৎকে এতদিন পর অ্যাকশন করতে দেখে এবং শ্রাবন্তীকে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের ভিডিওটাকে লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে নজর রাখুন।